আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো একদম পারফেক্ট হুইপ ক্রিম। কোনো রকম জেলাটিন গুঁড়া দুধ ছাড়া এই হুইপ ক্রিমটা কিভাবে আমি তৈরি করেছি তা আজকে দেখাবো। আর এই প্রচণ্ড গরমে আপনাদের ক্রিমটা একদম পারফেক্ট থাকবে আমি যেভাবে তৈরি করেছি সেভাবে ট্রাই করলে। চলুন তাহলে দেখে নেওয়া যায় কিভাবে আমি এই হুইপ ক্রিমটা তৈরি করছি। এজন্য এখানে আমি ইনস্টা যে হুইপ ক্রিমটা আছে সেটা নিয়েছি। ভিভো হুইপ ক্রিম কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা কিন্তু আমার আছে, চাইলে দেখে আসতে পারেন। এই ক্রিমের প্যাকেটের গায়ে সব কিছু লেখা আছে, সতর্কতা বাণী বা কতটুকু ওজনে সব কিছু লেখা থাকে। এই ক্রিমটা 1 কেজি ওজনের হয়ে থাকে। এই প্যাকেটটা দিয়ে 5 থেকে 6টা কেক তৈরি করে নেওয়া যায়। আর এই ক্রিমটা ফ্রিজে থাকে, দোকান থেকে কিনে এনেও ফ্রিজে রেখে দিবেন। ব্যবহার করার 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নিলেই হবে। ক্রিমটা যেহেতু আমি তৈরি করব তাই ফ্রিজ থেকে 1 ঘন্টা আগেই নামিয়ে নিয়েছি। এখন মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিচ্ছি। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। অনেকের কিন্তু এই ক্রিমটা হতে চায় না, তাই আমি যেভাবে তৈরি করছি অবশ্যই একবার তৈরি করবেন। এখন একটি বিটার দিয়ে বিট করে নিব 1 মিনিটের মতো। এ পর্যায়ে কিন্তু বিটারের কাঁটাটা একে আছে, হুট করেই 2 বা 3 দিয়ে বিট করবেন না। আমার এই ক্রিমটা তৈরি হতে মোট 4 মিনিটের মতো সময় লেগেছে। এক মিনিটের মতো বিট করা হয়ে গেলে এ পর্যায়ে কিন্তু কিছুটা ফ্লাফি হয়েছে। আর অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে বিট করবেন। এক সাইড দিয়ে বিট করলে কিছু সাইড বিট হবে আর কিছু সাইড হবে না, তাই ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিতে হবে। এই ক্রিমটা যেহেতু এমনিতেই মিষ্টি তাই আমি আর কোনো চিনি অ্যাড করছি না। আপনারা যদি চান তাহলে চিনি অ্যাড করতে পারেন। 2 মিনিটের মতো বিট করা হয়ে গেলে এখন একটি স্প্যাচুলার সাহায্যে সাইডের ক্রিমগুলো মাঝখানে এনে দিচ্ছি। এই পর্যায়ে বিটারের কাঁটাটা ধুয়ে দিয়ে আমি ভালোভাবে বিট করে নিব। আরও 1 মিনিট বিট করা হয়ে গেলে আবারও সাইডের ক্রিমগুলো মাঝখানে এনে দিচ্ছি। প্রতি মিনিটে আমি সাইডের ক্রিমগুলো মাঝখানে এনে দিব, এতে ক্রিমটা ভালোভাবে স্টিপ হবে। এখন সর্বশেষ 1 মিনিট বিট করে নিব। এ পর্যায়ে আমি বিটারের কাঁটাটা চারে দিয়ে দিব। ক্রিমটা কিন্তু আমার সম্পূর্ণ বিট করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা স্টিফ হয়েছে। আমি বাটিটা যদি কাট করছি তাও পড়ে যাচ্ছে না, এর মানে ভালোভাবে ক্রিমটা তৈরি করা হয়ে গেছে। এখন এখানে আমি 1/2 চামচ চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ চকলেট গানাশ। আপনারা চাইলে এখানে যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। এখন বিট করে নেব 30 সেকেন্ডের মতো। অতিরিক্ত বিট করা যাবে না, শুধু ভালোভাবে একটু মিশে গেলেই হবে। ক্রিমটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। একটি বিটারের কাঁটা দিয়ে আমি উঠিয়ে দেখাচ্ছি। জোরে জোরে ঝাঁকি দিলেও কিন্তু পড়ছে না। এভাবে খুব সহজে এই হুইপ ক্রিমটা কিন্তু তৈরি করে নিতে পারেন। আর একবার তৈরি করলে ফ্রিজের ডিপে 1 মাসের মতো ভালো থাকবে। ব্যবহার করার একটু আগেই নামিয়ে বিট করে নিলেই হবে। তো এই ক্রিমটা দিয়ে আমি কেকটা ডেকোরেশন করেছি। এভাবে খুব সহজে এই হুইপ ক্রিমটা কোনো রকম জেলাটিন বা গুঁড়া দুধ ছাড়া তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।